একদিনের কথা, লান্টোরিয়া নামক এক উজ্জ্বল রাজ্যে বাস করতেন এক দয়ালু ও সাহসী রাজকুমারী, যার নাম রূপা। তার উজ্জ্বল সবুজ চোখ এবং ঢেউ খেলানো কালো চুল তাকে শুধু সুন্দরী করেনি, বরং তার জ্ঞান ও করুণা রাজ্য জুড়ে তাকে বিখ্যাত করে তুলেছে। রাজকুমারী রূপা প্রজাদের সাথে সময় কাটাতে ভালোবাসতেন, তাদের গল্প শুনতেন এবং তাদের সমস্যার সমাধান করতেন। কিন্তু রাজ্যের এক জায়গায় কেউ যেত না, মাউন্ট ইগনিস, যেখানে বাস করত আজরাক নামে এক শক্তিশালী ড্রাগন। তার গর্জন উপত্যকা জুড়ে শোনা যেত এবং তার ছায়া আকাশ অন্ধকার করত। গ্রামের লোকেরা আজরাককে ভয় পেত, তারা বিশ্বাস করত যে সে একটি ভয়ঙ্কর দানব, যে রাজ্যে ধ্বংস ডেকে আনবে। তবে রূপার মনে ভিন্ন অনুভূতি ছিল। একদিন মাউন্ট ইগনিসের নিচে হাঁটতে হাঁটতে রাজকুমারী রূপা মাটিতে একটি সুন্দর সোনালী পালক দেখতে পেলেন। পালকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি সেই পালকের মালিককে খুঁজে তা ফেরত দেওয়ার জন্য পাহাড়ে আরোহণ করার সিদ্ধান্ত নিলেন। উপরে উঠতে উঠতে বাতাস উষ্ণ হতে লাগল, আর গাছগুলো কমে গিয়ে শিলামে পাহাড় আর কুয়াশায় মোড়ানো পথ তার সামনে খুলে গেল। পাহাড়ের চূড়ায় পৌঁছে রূপা একটি গুহা দেখতে পেলেন, যা উজ্জ্বল আলোয় ঝলমল করছিল। গুহার ভিতরে ঢুকে তিনি দেখতে পেলেন আজরাক, ড্রাগনটি সোনার স্তূপে সুজে আছে। তার আঁশগুলো রাতের আকাশের মতো ঝকঝক করছিল, আর তার চোখে প্রাচীন জ্ঞান ঝিকমিক করছিল। রূপা বিস্মিত হয়ে দেখলেন আজরাক গর্জন বা আগুন ছুড়ল না, বরং শান্ত কৌতূহলে তার দিকে তাকাল। আমি জানি কেন তুমি এসেছ, আজরাক গম্ভীর স্বরে বল। তুমি যে পালকটি ধরে আছ, সেটি শুধু কোনো সাধারণ পালক নয়, এটি শেষ ফিনিক্সের পালক, একটি জাদুকরী পাখি যে এই ভূমিতে শান্তি ও ঐক্য এনেছিল। রূপা তখনও নির্ভীক তার কাছে এগিয়ে গিয়ে বলল, তবে লান্টোরিয়ার লোকেরা তোমাকে কেন ভয় পায়? তুমি তো সেই ভয়ানক দানব নও যেমনটা তারা ভাবে। আজরাক গভীর শ্বাস ফেল। অনেক আগে আমি ফিনিক্সের সাথে এই ভূমি রক্ষা করতাম, কিন্তু যখন ফিনিক্স অদৃশ্য হয়ে গেল, মানুষ আমাকে ভয় পেতে শুরু করল। আমি আমার পাহাড়ে লুকিয়ে থাকতাম যাতে তাদের ক্ষতি না করি, কিন্তু তারা আরও দূরে চলে গেল এবং আমাকে আরও বেশি ভয় পেল। এই পরিবর্তন আনার দৃঢ় সংকল্প নিয়ে রূপা বলল, আমি তোমাকে ফিনিক্স খুঁজতে সাহায্য করব এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনব। ড্রাগনটি তার সাহস দ্বারা প্রভাবিত হয়ে সম্মতিসূচক মাথা ঝাঁকাল। তারা একসাথে এক জাদুকরী যাত্রায় বেরিয়ে পড়ল, যেখানে তাদের পথ পেরোতে হল মায়াময় বন, গভীর সমুদ্র এবং সুউচ্চ পাহাড়। পথে তারা কথা বলতে পারে এমন প্রাণী, দুষ্টপরী এবং বনবাসী জাদুকর প্রাণীদের দেওয়া ধাঁধার মুখোমুখি হল। কিন্তু রূপার বুদ্ধি এবং আজরাকের শক্তির সাহায্যে তারা প্রতিটি বাধা পেরিয়ে গেল। অনেক দিন ভ্রমণের পর তারা পৌঁছাল স্যাক্রেড গ্রোভে, যা ছিল ফিনিক্সের বিশ্রামের গোপন আশ্রয়। সেই গ্রোভ আলো আর সঙ্গীতে পূর্ণ ছিল, আর এর কেন্দ্রে একটি খাঁটি সোনার গাছে বসেছিল ফিনিক। তার আগুনের ডানা রামধনুর সব রঙে ঝিকমিক করছিল, আর তার চোখে তারা খেলা করছিল। রাজকুমারী রূপা সেই সোনালী পালকটি ফিনিক্সের দিকে এগিয়ে দিলেন, আর ফিনিক্স সেই পালকটি নিয়ে এক মনোমুগ্ধকর গান গাইল, যা সারা রাজ্য জুড়ে প্রতিধ্বনিত হল। সেই গানের সুর রাজ্যের জমিনে নতুন প্রাণের সঞ্চার করল, ভারসাম্য ও ঐক্য ফিরিয়ে আন। লান্টোরিয়ার মানুষ আর আজরাককে ভয় পেল না, আর আজরাককে রাজ্যের অভিভাবক হিসেবে স্বাগত জানানো হল। সেই দিন থেকে রাজকুমারী রূপা, আজরাক এবং ফিনিক্স একসাথে লান্টোরিয়াকে রক্ষা করতে থাকল, রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত কর। আর এভাবেই সাহসী রাজকুমারী, জ্ঞানী ড্রাগন এবং জাদুকরী ফিনিক্সের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়ল, যা মনে করিয়ে দেয় যে সাহস ও সদয়তা দিয়ে যে কোনো ভয়কে জয়